সেনাবাহিনী প্রেস ব্রিফিংটা দেখিনি। আমি যদি আপনার কথাটাকে রিলাই করি তাহলে আমি একজন লয়ার, আমি কনস্টিটিউশন জানি, বাংলাদেশের আইন জানি। আইনে বলা আছে যদি আপনি আক্রান্ত হন, আপনি বা আপনার কাছে কেউ আক্রান্ত হন, যে আক্রান্ত আপনার মনে হবে যে ডেফিনেটলি ভাবে আপনাকে মেরে ফেলা হবে, খুন করা হবে, তখন আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য পাল্টা আঘাত করতে পারেন, প্রতিরোধ করতে পারেন। এখন প্রতিরোধ করতে হলে আপনাকে কিন্তু প্রথমে প্রমাণ করতে হবে যে আপনাকে যিনি আক্রমণ করতে আসছেন তার কাছে মারণাস্ত্র ছিল, তিনি এমন ভাবে আসছেন তখন তাকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রতিরোধ কিভাবে হতে পারে? আপনি টিয়ার গ্যাস ছুটতে পারেন, আপনি রাবার বুলেট ছুটতে পারেন, তাতে যদি প্রতিরোধ না হয় আপনি তার কোমরের নিচে গুলি করতে পারেন, তাতে যদি সম্ভব না হয় তাহলে তাকে আপনি গুলি করবেন। এখন যে কয়জন মারা গেছে এদের কারো কাছে মারণাস্ত্র ছিল না এবং তারা মৃত্যুর মুখে পড়েছে যখন তারা দৌড়ে যাচ্ছে। সে আপনাকে আক্রমণ করছে না, সে যখন চলে যাচ্ছে তাহলে আপনি গুলি করছেন পিছন থেকে, তাহলে সে তো আপনাকে আক্রমণ করে নাই। এবং তাদের কারো কাছেই আপনাকে আক্রমণ করে মেরে ফেলতে পারে বা এনসিপির কাউকে মারতে পারে এমন কোনো মারণাস্ত্র ছিল না। এবং যে কয়জন মারা গেছে, কেউ দোকানদার, কেউ রিক্সাওয়ালা, এরা কেউ আক্রমণ করতে আসছে বা পুলিশের লোক আহত হয়েছে, বিজিবির লোক আহত হয়েছে, র্যাব আহত হয়েছে বা আর্মি আহত হয়েছে, অথবা তাদের কাছে কোনো অস্ত্র ছিল, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ফলে তাদেরকে মারার জন্য যে এখন যে অজুহাতটা বলা হচ্ছে, যে কৈফিয়তটা দেওয়া হচ্ছে, এটা গ্রহণযোগ্য না, আইনের দৃষ্টিতেও না, বাস্তবতা সম্মতও না। জি, আরেকটা বিষয়ে জানতে চাইবে, আমাদের দর্শকরাও এই বিষয়গুলো জানতে, অনেক কমেন্টস আসছে, আপনার কথাগুলো আমি শুনছিলাম। মানে দর্শকরা অনেক প্রশ্ন করছেন যে রাজপথে বা আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, বিশেষ করে আওয়ামী লীগ কর্মী যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারাই প্রশ্নগুলো করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, ওই ডক্টর ইউনূসের একটা গোয়েবলস আছে, সারাদিন মিথ্যা কথা বলে, ওটার নাম শফিক। সে বলছে আওয়ামী লীগ বলতেই দেশে কেউ নাই, ওরা শুধু ফেসবুকে হাম্বিতম্বি দেয়, দেশে বলে আওয়ামী লীগ নাই। এখন এই যে গ্রামের একটা গল্প রূপদা আপনিও জানতে পারেন যে অন্ধকারে চলার সময় একটা গাছের পাতা পড়লে বলে কে রে, আবার সামনের থেকে একটা বাতাস আসলে বলে আমি কিন্তু ভয় পাই না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ, কারণ 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। তো 1/3 মানুষ আপনি যদি 18 কোটি ধরেন তাহলে 6 কোটি। এই 6 কোটি মানুষের এটা বাংলা ফোক গান আছে যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। যেসব মানুষের মনের ভিতর আওয়ামী লীগ, তাকে এই কার্যক্রম স্থগিত করে কিছু করা যায় না। সারা বাংলাদেশের ভিতরে এখন 110 জন এমপি কারাগারে, 38 জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীরা কারাগারে, আর সমকালের রিপোর্ট অনুযায়ী 3,59,000 লোককে গ্রেপ্তার করছে। জেলখানার ক্যাপাসিটি 45,000, সেখানে এখন 82,000 পর্যন্ত হতে পারে। তা 3.5 লাখ তো অ্যারেস্টই করছে সমকালের রিপোর্ট। আর আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলাম, জেলখানায় আর লোক ধরতেছে না। আমরা মবের হাত থেকে বাঁচার জন্য মাত্র কিছু লোক বাইরে আছি, অধিকাংশ লোকই বাংলাদেশে আছে। আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে। আপনি আক্রান্ত হলে আমার দ্বারা, আপনি আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখেন। তা বাংলাদেশের যে মানুষদের এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আইনের অধিকার, মানে আশ্রয় নেওয়ার অধিকার, এটার দ্বারা যারা বঞ্চিত হচ্ছেন, তারা যদি এখন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে ইউনূস এবং ইউনূস গং, এই ইউনূসের কাশিমবাজার কুঠিতে যারা আছে, এরা পালাবার জায়গা পাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সুসংগঠিত আছেন, আপনাদের দীপ্ত প্রত্যয় আছে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের প্রাণ শক্তি আছেন। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব এবং সেই প্রতিরোধ বাংলাদেশে গোপালগঞ্জে দেখা গেছে নিরস্ত্র অতি সাধারণ মানুষরা প্রতিরোধ গড়ে তোলার ফলে আর্মির সাজোয়া যানের ভিতরে ইঁদুরের গর্তের ভিতর যেভাবে ঢোকে সেইভাবে ঢুকে পালিয়ে গেছে। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে আত্মরক্ষা হয় না। কক্সবাজারে গেছে ধাওয়া খাইছে, ময়মনসিংহে গেছে দৌড়াচ্ছে, লোকজনে ব্যঙ্গ করে বলে দৌড় প্রতিযোগিতায়, গাজীপুরে গেছে মার খেয়েছে, এই চট্টগ্রামে গেছে বোতল ছুঁড়ে মারছে। দেশের সমস্ত বাহিনী দিয়েও রক্ষা হচ্ছে না। আসুন আমরা সম্মিলিতভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ সেটাকে অনুসরণ করব। ভয় পাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ
এখন অধিক শক্তিশালী। যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত তারাও এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল। তীব্র আওয়ামী লীগ বিরোধী 4 জন সাংবাদিকের নাম বলি: সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, এছাড়া আরো আছে। তারাই এখন বলতেছে যে আওয়ামী লীগ আমল অন্তত কথা বলা গেছে, এখন তো তাও নাই দেশে। ফলে সমস্ত মানুষ যারা বিভ্রান্ত হয়েছিল তারাও এখন বুঝছে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল। ওই যে ওদের নেত্রী উমামা ফাতেমা, তারপর নীলা ইসরাফিল, তারপর চিত্রনায়িকা বাঁধন, সবাই মিলে এখন বলতেছে যে আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না, এটা মানি মেকিং মেশিন এবং মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা যাওয়ার একটা নীল নকশা ছিল, ষড়যন্ত্র ছিল। এবং ওরাই বলতেছে যে আমাদের এই বৈষম্য ছিল না, টার্গেট ছিল শেখ হাসিনাকে হটানো। কাজে শেখ হাসিনা পূর্বে যেটা বলেছিলেন সেটাই হচ্ছে বাস্তবতা, যে একটি বড় রাষ্ট্র বাংলাদেশকে আজ্ঞাবহ করতে চায়, স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশে ঢুকতে চায় এবং তারা পোর্ট, আমাদের করিডোর, বিভিন্ন জায়গায় তাদের বেস বসাতে চায়। সে কারণেই তারা শেখ হাসিনাকে সরাতে এই প্ল্যান করেছিল। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পাবেন না, দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না ইনশাল্লাহ। দেখুন, ভাবটা এখন নাই, শুধু মূর্তিটা আছে। মূর্তিটা আছে, দেশের ভাব বলতে কিছু নাই। যে দেশে আইন নাই, রাস্তায় মানুষ পিটাই মারলে কিছু হয় না, যে দেশের বিচারপতিদের তাড়িয়ে দেওয়া হয়, যে দেশে পুলিশকে হত্যা করলে বলে কোনো বিচার করা যাবে না, সেই দেশে কোনো ভাব আছে? মূর্তিটা আছে, ভিতরে আর কিচ্ছু নাই। দেশের ভাবমূর্তি ধ্বংস না হইলে, আরে ভাই, কমনওয়েলথভুক্ত একটা দেশ বাংলাদেশ, সেই দেশের উনি দাবি করেন উনি প্রধান উপদেষ্টা, উনি ইংল্যান্ডে আসছেন, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, সে বলে যে তোর সাথে আমি দেখাই করবো না, অস্বীকৃতি। এর চেয়ে বেইজ্জতি কারবার থাকে? আরে ভাই, কেউ বাড়িতে দাওয়াত ছাড়া গেলে তো দরজাটা খোলে, দরজাটাও খোলে নাই। তা ভাব আর আছে কিছু? মূর্তিটাই আছে। 11টা দেশে গেছেন উনি, 11 দেশের থেকে 1000 কোটি টাকা বাংলাদেশে আসে নাই। বরং ওনার যে পেয়ারে দেশটা, বড় দেশ, সেই দেশে আমাদের তৈরি পোশাক বেশি রপ্তানি হতো। সেই দেশ এমন ভাবে শুল্ক আরোপ করছে যে বাংলাদেশের পোশাক শিল্প সব শুয়ে পড়তেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রার যে অর্জনটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। মালয়েশিয়া বলছে জঙ্গি, তোমাদের লোক আমরা নেব না। মালয়েশিয়ার দেখা দেখি মিডল ইস্টের অনেক দেশ বলছে বাংলাদেশের লোক নেব না। তাহলে আমাদের আয়ের 3টে উৎস, একটা হলো তৈরি পোশাক রপ্তানি, একটা ম্যান পাওয়ার, আর একটা দেশের ভিতর ইন্ডাস্ট্রি। 3টেই শুয়ে পড়ছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় 28 লক্ষ বেকার হয়ে গেছে, এর ভিতর 17 লক্ষ নারী। একে আজাদ, এই যে সমকাল এবং চ্যানেল 24 এর মালিক এবং হামিম গ্রুপের প্রধান, তিনি বলছেন 40 বছরের ব্যবসায় জীবনে এমন অবস্থা আমরা পড়িনি। আমাদের অবস্থা এখন সঙ্গীত। সবাই শিল্প খাতে, কৃষি খাতে, সমাজ খাতে, সর্বত্র বেতন দেওয়ার মতো অবস্থায় সরকারের এখন নাই। আর মানুষের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেখানে শেখ হাসিনা চালু করে আসছিলেন, বৃদ্ধের ভাতা, তালাকপ্রাপ্তদের ভাতা, দরিদ্রের ভাতা, ছাত্রদের ভাতা, সব এখন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশটা এখন ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে। সাধারণ মানুষের এখন বাজারে গিয়ে চাল কিনতে পারে না। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়ে তার যে আয় হয়, এটা দিয়ে তার বাজার করতে পারে না। ফলে মাছওয়ালা, রাস্তার পাশে যিনি শাক বিক্রি করেন, রিক্সাওয়ালা, তারা সবাই মিলে বলতেছেন যে শেখ হাসিনাই ভালো ছিল, বাংলাদেশটাকে এখানে নিয়ে গেছে। ভাবটাবার নাই, এখন মূর্তিটা আছে। তবে লাভবান হয়েছে ইউনূস, উনি এককভাবে লাভবান হয়েছে এবং ওনার পারিষদ বর্গ লাভবান হয়েছে।